ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বুদ্ধিমান না দোস্ত, নিজেরে বরবাদ করে দিলা। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না। আহা, কেমনে এত বড় নাফরমান মুসলমান হল। খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেমন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু, সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রাসূল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে। হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই, রাস্তার পাথর তো পিচ ডালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর। হীরা মণি মুক্তা ওগুলোও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আদো দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙের রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেন। মানুষ তো দূরে থাকে, বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়া লাখ আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন, আউলিয়া, সাহাবা, উলামা, যুগে যুগে এক কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দামি। আহা বোন, সে বুঝল, সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যেতে কেমনে মুতে এইটাও কইতে পারে না, এতে কারাইয়া মুতে না বইয়া মুতে না আটতে আটতে মুতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেডি, কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বোস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলটা রিপোর্ট,
বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নাই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শিতা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বাইরে আনতে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তারা এই দিলেন, যা ফাসনা মা শিতা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন? 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে, আর সেটাই কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে কয় মৌত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে, গোটা সৃষ্টির, আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, বান্দা, এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যেন ডাক দিয়া বলে, বান্দা তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবা না, এই হাসিও থাকবে না, কান্নাও থাকবে না, এই সুখও থাকবে না, দুঃখও থাকবে না, রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না, কুড়ে ঘরেও থাকবে না, সব সমান। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে একটা বিকট শব্দ হবে, এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে, হায় হায়, গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে, গোটা সৃষ্টি ভেঙে যাবে, 7 আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, আল্লাহর সব সৃষ্টি তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। ভেবে দেখেন তো। আচ্ছা, আপনারা একটা মিনিট ভাবে, এই ভাই কথা বলো না, পিছনে আরো সময় লাগবে খিচুড়ি, যাদের খিচুড়ির খুব তাকাজা, আর একটু সময় লাগবে ভাই। না, অনেকের আছে এমন, মানে চিল্লা যে ইদারে হুজুরি ইডি কিত্ত কয়, যেটা খাবানের এটা না খাবাই লাগবো। মাহফিলের শ্রোতা 2 ধরনের হয়, এক ধরনের হইলো ওয়াজ শোনে, সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল, আর আরেক ধরনের হইলো মেহমান, মানে উনি শুধু রাত যদি 3টাও বাজে উনি বাইরে করে, কারণ উনি তো মূলত মেহমান। হ্যাঁ, উনি মেহমান না, খাওয়িন না ফাটি, এটা কইলে কেমনে আপনারা বলতে পারেন, আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান, তবে একটু শরম কম, সামান্য একটু কি শরম একটু কম আর কি, শুধুই খানার জন্য, এটা উচিত না, এটা উচিত না। জিন্দিগি শুধুই খানা না, এই খানা কারোই জীবনের কোনো সমাধান না, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করতেছি, আমরা এটা ভাবা দরকার। আপনারা একটা মিনিট, এই একটু আগে আপনারা দেখছেন
তো এটা আপনারা ভাবেন। আচ্ছা, এই একটা মিনিট ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে, তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইটগুলো ঠাস ঠাস করে ভাঙতেছে, এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, সবগুলো বাঁশের খুঁটি ভাঙ্গা গেছে, সবগুলো তার লাইট সিস্টেম তস্তস হয়ে গেছে। আচ্ছা, কি পরিমাণ পেরেশানি হবে? পুরা মাঠটার মধ্যে কি পরিমাণ হুলস্থুল লাগবে কি না বলেন? সবাই তখন সিরিয়ালে বাইরিবে না? সিরিয়ালে কথা বলেন না কেন? যে যেভাবে পারে, ঠিক না বলেন? তো ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা একদিন ইসরাফিল ফু দিবে, এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে, আর এই সময় বিকট শব্দ হবে। বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা যদি ব্রাস্ট হয়, দূরের থেকেই বোঝা যায়। মানুষ এটার আওয়াজ বিকট, মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের চাক্কা কি হয়েছে, ফুটতে গেছে, এটা বুঝে মানুষ। ঠিক এই গোটা আসমান, 7 আসমান ভাঙতে শুরু করবে, আওয়াজটা কেমন হবে? কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, আওয়াজটা কেমন হবে? সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। ফুজ্জিরাত বা ইদাল বিহারু ফুজ্জিরাত কোরআনে আছে। জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে, সব পানি, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্যে মিলায় যাবে, শূন্যে মিলায় যাবে। আমার ভাই, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, এই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই যেটা আপনি কইলেন এই মাত্র, যে যেদিকে পারে এদিকে ছুটবে, ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ। মানে হলো ওই উলু পোকা সাদা সাদা, এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উইরা উইরা আসে, যে যেদিক থেকে পারে আসে উইরা উইরা আইসেই এই আলোর মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে যায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিলে, জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুসটা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে দেয়। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেনা? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়া, চাচাও তো দৌড়া, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল, কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে, মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে, সেই গর্ভবতী নারী কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। ওয়াতারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব মানুষ একে অপরকে বলবে, হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলেন, না যার কোথাও আশ্রয় নেই। চলো, আল্লাহ তাআলা বলেন, এই সব কিছু ধ্বংস হবে, শেষ হবে, কিয়ামত হবে। তো আবার আল্লাহ তাআলা আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন, ইসরাফিল আবার ফু দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে সূরাটা পড়ছি কোরআন শরীফের 99 নম্বর সূরা,
30 নম্বর পারা জিলজাল। এইটার এবার তর্জমা বলি, আমার কথা শেষ। তো প্রথম যখন ইসরাফিল ফু দিবে বললাম সব ভাঙ্গা চুইরা শেষ, মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ বলবেন আবার ফু দাও। আবার ফু দিলে ইসরাফিল জমিনে আবার ভূমিকম্প শুরু হবে। এবার জমিনের তলদেশে ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত কিছু মাটির নিচে সব মাটির উপরে উঠে আসবে। যত কিছু বুঝেন নাই, মানে শুধু মানুষ না, যত কিছু, যত মাটি ছাড়া যত কিছু একে সব উপরে আসবে। হীরা মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ সব। হ্যাঁ, এটাই হাদিস। সব মাটির উপরে উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন দ্বিতীয় ফুৎকারে যখন জমিনে ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সব কিছু উপরে উঠাই দিবে। উপরে উঠাই দিলে আশ্চর্যের কথা হইল, নবীজি বলছে টাকা পয়সা, অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য এগুলো কথা বলবে। বিশ্বাস করে এগুলো কথা বলবে। কি কথা বলবে? সমস্ত নাফরমান পাপীদেরকে, এই অবৈধ সম্পদ উপার্জনকারীদেরকে ডাক দিবে। হাদিসে আছে, নবীজি বলছে এই টাকা পয়সা, অর্থ সম্পদ মাটির উপরে স্তূপ, স্বর্ণরৌপ্য, হাসরের মাঠ। তো এরা ডাকবে, স্বর্ণই ডাক দিবে আর কি, রৌপ্যের খনি ডাক দিবে, এই না সারেক, সোর তুই কই, এদিকে এদিকে, এই ডাকাত এদিকে, সুদখোর, হারামখোর, কিস্তিখোর এদিকে, তোর বহুত টাকা দরকার ছিল, এখন নে, যা লাগবে এখন নে, হারামখোর এখন নে। হ্যাঁ হ্যাঁ, হাদিস, এটা আমি জলজ্জন্ত হাদিস, তাফসীর ইবনে কাসির আছে, এভাবে ডাক দিবে। আল্লাহ রাসূল বলছে স্বর্ণরৌপ্য টাকা পয়সা ডাক দিবে, আইনা কাতিউ রিহমিন, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদিকে, এই বেঈমান এদিকে, আপন চাচার সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, ফুফুর সম্পদ, স্ত্রীর সম্পদ বঞ্চিত করছিলি এই দুনিয়ার জন্য, এখন নেই, কি পরিমাণ দরকার। এই কোরআন শরীফ আছে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা তখন বলবে যে হায়, এটি এরম করে কা, বুঝেন না, কি বা এটা গীতা, এটি কথা কয়, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা দিয়ে কথা কয়, কি ডাকাডাকি করে, তার মানে কেউ তো আর কিছুই নিবে না, নিবে তুই আর চেহা দিয়া কিনবে, সোরে এখন আর টাকা দিয়ে করবে কি। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় এটা কি হলো, এমন করতেছে কেন। আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবে বান্দা আসল খেলাটা তো এখন দেখবা, এতক্ষণ তো দেখছো টাকা পয়সা, অর্থ সম্পদ কথা বলছে, এখন তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির সমস্ত খবর আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি আপনাদের কারো মনে আসেনি কোন হুজুরের বয়ানে, যেই কোনো হুজুর, আপনারা অনেক সময় অনেক ওলামায়ে কেরাম বলে যে ভাই মনোযোগ দিয়ে বসেন, সবাই বসেন, এই মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে, কয় না এরকম ওয়াজের মধ্যে, এই যে কোরআন শরীফের আয়াত, এই মাটি একদিন সাক্ষী দিবে যে মাওলা আমি মাটির উপরে রাত গভীরে আপনারই বান্দা, আপনার কালাম, আপনার কোরআন, আপনার বন্ধুর হাদিস শুনেছে, এক ফোঁটা চোখের পানি ফেলছে, আপনারে ভয় করছিল, জাহান্নামকে ভয় করছিল। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে জমিন সব বলে দিবে, রাত গভীরের তাহাজ্জুদের সেজদার কথাও বলবে, রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখার কথাও যুবক বলবে, মদের আড্ডা, জুয়ার আড্ডার কথাও বলবে, যে বোন অন্যায় ভাবে ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখছে তার হারাম সম্পর্কের কথাও জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, কেন বলবে, কারণ আমি আল্লাহ আদেশ করেছি বলে বলবে। জমিন কেন কথা বলবে, কে আদেশ করছে বলে। ইয়াউমা ইদিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিয়রাউ আমালাহুম, এরপর আল্লাহ বলেন
ফেরেশতারা সব তো শুনবে। সে স্বর্ণরৌপ্য ডাকছে, জমিন কথা বলছে তার বিরুদ্ধে, তার সব কিছু। এইবার ফেরেশতারা তাকে, মানুষগুলোকে দলে দলে, গ্রুপে গ্রুপে, আশতাতান মানে হলো ভাগ ভাগ করে দিবে আর বলবে আগে বাড়ো, সামনে বাড়ো। লিউরাও আমালাহুম, ওইখানে তোমার আমলনামা দেওয়া হচ্ছে, সেই আমলনামা হাতে নাও, নিজ চোখে দেখো। নিজ চোখে কি দেখো? তখন সে দেখবে। তো কি দেখবে আমলনামাতে? এই আল্লাহ বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল আয়াতুল জামিআতুল ফাযা, অনন্য ব্যতিক্রম ধর্মী কোরআনের পূর্ণাঙ্গ অর্থবোধক। মনে হয় যেন পুরা কোরআন, পুরা দিন, পুরা ইসলাম, আল্লাহ রসুলের সমস্ত কথাকে একসাথে ঢুকাইয়া ফেলছে এই একটা কথা। কোনটা? এই কথা। এটা যেন এক বোতলের মধ্যে সাগর ঢুকাইয়া ফেলছে। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমলনামা হাতে নিলেই তুমি নিজ চোখে দেখবা তোমার জিন্দিগির এক বিন্দু ভালোটাও, এক বিন্দু মন্দটাও। মিসকালা যাররাতিন খায়রা, মিসকালা যাররাতিন শাররান। এক বিন্দু, এক নিঃশ্বাস, এক সেকেন্ডের, এক পলকের, এক মুহূর্তের, অথবা মুহূর্তের লক্ষ ভাগের এক ভাগের এক জাররা, এক জাররা লা ওয়াজনা লাহু, একেবারে সামান্য। এই একদম সামান্য, সামান্য, যা তুমি ভালো করেছো তাও দেখবা, যা মন্দ করেছো তাও দেখবা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি নিজেই বুঝবা। ওই দেখবেন আপনার এয়ারপোর্টের মধ্যে লেখা থাকে, বিভিন্ন জায়গার মধ্যে এরো চিহ্ন দিয়া লেখাই থাকে, ডান বাম, টয়লেট, মসজিদ, অজুখানা দিয়ে রাখে না। তো এবারে তো নিজেই বোঝে যে হেন্দিয়া বাথরুম, হেন্দিয়া অজুখানা, হেন্দিয়া মসজিদে ঢোকানোর জায়গা। তো আল্লাহ তাআলাই বলবেন, বান্দা আমলনামা হিসাব করে আর তুমি বুঝবা তুমি কি জান্নাতের দিকে যাইবা না জাহান্নামের দিকে যাইবা। তুমি টের পাইবা, তোমার ফয়সালা তুমিই করতে পারবা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। অতএব রাত গভীরে কষ্ট করছেন, সবাই বসছেন, আমার ওই প্রিয় মোহাম্মদ, ওই যে ওই বহুত মহব্বত করে এই মাহফিলের ডেট নিছে অনেক আগে। তো আমারও আসার সুযোগ হইল, আমিও আসলাম। আমার অনেক মহব্বতের সাথীরা, বন্ধুরা আসছে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই মিলে ভালোবেসে, ভাই আমার শেষ কথা এটাই, বয়স্ক বাবা চাচারা, আপনারা আপনাদের এই শেষ সময় কবরের ফিকির করেন। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের, ছেড়ে দেন বাবা, আমার অনুরোধ, রাগ হইয়েন না। আপনি হিম্মত করলে পারবেন চাচা। বিড়ি সিগারেট আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না। 2 নাম্বার, না ঠিক কইও না, রাখো। বিড়ি সিগারেট দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না। ঠিক বিড়ি সিগারেটও দুর্গন্ধ কোনো মানুষের, স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে না। এটা আপনার অসুস্থতা, আপনার এটা অসুস্থতা, আপনার মানসিক বিকৃতি এটা। নাহলে আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন, আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন। এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে, ইমানদারের চিহ্ন হইতে পারে। আর আমার একটা কথা শেষ, চাচারা রাগ হইয়েন না, আপনাদেরকে বলি, 60 বছর, 70 বছর, 50 বছর যারা বিড়ি সিগারেট খাইয়া জীবন শেষ করলেন, আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা বলে, মনে করেন, একটা চিন্তা করেন না, কবরের ফেরেশতা যদি বলে, চাচা আমনে আমি দেখছি, আমনে আসলে বুড়া বয়স পর্যন্ত আগুন ছাড়া আমনে থাকতে পারতেন না, সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আমনে আগুন ঢুকান লাগতো, আগুন ছাড়তে হইতো,
তো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি, এই জন্য ফেরেশতা বলবে চাচা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম, যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট, এটা মনে করি। তাইলে এখন বলেন, যদি লজ্জা থাকে ছেড়ে দেন, যে বেড়ায় দূরে হুজুর তুই বেড়া আমার এত বড় কথা করি, যা খাইলাম না। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম বয়ানের পরে বয়ানের মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই বলতেছে আজগা বিড়ির জান শেষ, আজগা বিড়ির জান শেষ। তো ছেড়ে দেন, এটা একটা ফালতু অভ্যাস। চা দোকানের আড্ডা, টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন। আমার অনুরোধ, শেষ সময়টা বাপ চাচা বয়স্করা সারাদিন তসবি পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আমলনামায় নেকি ভারী। আল্লাহই তো আপনারে দয়া করছে যে এখন ছেলে রোজগার করে, আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের বোঝা কমছে, এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান না? তো আপনি এখন এই সময়টা কাজে লাগান। আল্লাহ আপনার একটু সুযোগ দিছে, আমনে দে বইয়ে বইয়ে কাল সাদোয়ানে গপ মারেন, এটা কেমন অভ্যাস? এই জন্য আমিও চাচাদেরকে বললাম, যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হইল, নওজোয়ান সাথী আবারও বলছি, ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো, মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম। যদি তুমি চরিত্রহীন হও, নষ্ট হও, নারী, নেশা, মদ, জুয়া, মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনা, এটাই যদি তোমার জীবন হয়, এজন্য আমি হাত জোড় করে অনুরোধ করলাম, তোমরা নওজোয়ান সাথী নামাজ পড়ো। পারবা তুমি হিম্মত করলেই পারবা, ইনশাআল্লাহ তুমি চেষ্টা করলেই পারবা। তুমি যদি সিদ্ধান্ত নাও। এবছর আমার মাহফিল ছিল নভেম্বর মাসে চট্টগ্রাম সন্দ্বীপে, একটা দ্বীপ এলাকা, স্পিডবোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয়। প্রতি বছরই আমি যাই সেখানে। গত বছর 4-5টা ছেলে স্কুল কলেজ পড়ুয়া, ওরা সিদ্ধান্ত নিছিল তাদের এলাকায় তারা ফজরের নামাজের সময় তাদের বন্ধু বান্ধবদেরকে উঠাবে ফজরের জামাতে জন্য। ছেলেগুলো আমার এবার মাহফিল করছে, তারা ফজরবাদ মাহফিল, তাকে মাহফিলে হয়েছে ফজরবাদ, মানে আমি রাতে যে প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেল তারা আবার হেগোর থেকে কইয়া লইছে ফজরের পরের জন্য, বুঝছিনি? মানে এইটাই হেগো প্যান্ডেল, তবে হেগো মাহফিল হবে কখন? ফজরবাদ। ফজরবাদ তো আমি তো রাত্রে ওইখানে থাকতে হয়, কারণ রাতে স্পিডবোট দিয়ে আসা যায় না, সিস্টেমে থাকতে হয়। ফজরবাদ তারা আমগরে শুনাইছে আমার সামনাসামনি, যে এই 4-5টা ছেলে একটা বছর মেহনত করে আল্লাহর দয়ায় যুবক কি না পারে, আলহামদুলিল্লাহ 4,500-এর মতো ছেলে তাদের হিসাবে এখন কিশোর তরুণ যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। কি কোন রফিক ভাই, কি আজীব কথা বলেন, কি ফিকির! তাহলে এক নওজোয়ান হিম্মত করলে অনেক কিছু করতে। এই সমাজে যদি ছেলেগুলো নিয়ত করে ঘরে ঘরে মদ জুয়া ঢুকাই দিবে, পারবে। যুবক চাইলে এটাও পারবে। যুবক চাইলে চরিত্রহীনতার সয়লাভ ভাষায় দিতে পারবে। আবার যুবক যদি চেষ্টা করে তাইলে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনও পৌঁছায় দিতে পারবে। এজন্য ভাইয়া তোমাদের নাম এখানে আছে যে যুব সমাজের উদ্যোগ, আমি এই জন্য উৎসাহিত করলাম। আমার জিন্দিগিটাই নওজোয়ানের ফিকিরি নিয়ে, আমি এই জন্য এটা বলি, এই জন্য যে ইনশাআল্লাহ যুবক তুমি উঠো, নওজোয়ান উঠো, দাঁড়াও, হিম্মত করো, আগে বাড়ো, পারবা তুমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করেন। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মা নিজের আখলাক, নিজের পর্দা পুশিদা এটা নষ্ট করেন না, নিজের চরিত্রের হেফাজত করেন। যাদের স্বামী প্রবাসী, যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী, মেহেরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন, নিজের আখলাক চরিত্র ভালো রাখেন। বেচারা 16 বছর 12 বছর 14 বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায়।
স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায়। বিশ্বাস করেন এই বছরও আমি তো প্রতি বছর হজ ওমরায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই, সৌদি আরব যারা থাকে, কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি 8 বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাই না, এই একটা দুইটা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়ে থাকি, শরীরটা খারাপ করলে কেন কয় এই বুকে আগলাইয়া টাকাটা জমায় রাখি, ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন। এত কষ্টের টাকা, বিশ্বাস করে প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে, ঘাম ভিজা থাকে। এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমার বাবা পাঠাইবার পর, আমার প্রিয় ভাই তুমি যদি সারাদিন মোবাইল টিপো, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এটা ইনসাফ হয় না। এত বড় স্বার্থপর, এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না, একদিন তুমিও কষ্ট পাইবা। নয়তো এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বেপর্দা বেহায়াই হয় তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি? এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে, আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন। বোন যারা অবিবাহিত মেয়ে, তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র, যেই ছেলে পবিত্র অচিরেই তার স্ত্রী মিলবে পবিত্র। আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয়, স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস। ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয়, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস। এই জন্য এক তো রাস্তার বেডইত সাউন আর রাস্তার বেডিত সাউন, মোবাইলের বেডিত, এটা তো ক্ষণিকের বিষয়, এটা পার হয়ে যায়। কিন্তু বউ যার অসৎ হয়, দোস্ত মনে রাখো, বউ যার চরিত্রহীন, বউ যার 3 নম্বর 2 নম্বর 4 নম্বর পরকীয়ায় আসক্ত, বউ যার বদ আখলাক, ওই ঘর জাহান্নামের আগুন, জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। তখন বুঝবা কয় দিনে রাত যায়, 24 ঘন্টায় দিন না 28 ঘন্টায় দিন, তখন বুঝবে। এই জন্য নষ্ট হইও না, আখলাক নষ্ট করো না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা খুব দান করছেন, মাশাআল্লাহ। আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন, উত্তম বিনিময় দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ জীবনটা যেন বরবাদ না হয়, আখিরাত যেন বরবাদ না হয়, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন মাওলা, মাফি করে দেন মাওলা, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন। আল্লাহ এই বাড়ি সহ আশেপাশের সমস্ত মুর্দেগান যারা কবরবাসী, সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। আল্লাহ আজকে আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। অসুস্থতা, বিমারি, পেরেশানি, ঋণ, অভাব, যেই কোনো কিসিমের পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ অনেক যুবক ছেলে মাওলা, আল্লাহ এই পরিমাণ নওজোয়ান, কেউ দাঁড়িয়ে বসে এতক্ষণ পর্যন্ত মালিক আপনার কথাই শুনেছে মাওলা, মাওলা ওরা তাকবীর ধ্বনিতে দাঁড়িয়েছে,
আপনার দিন আপনার ইমানের জন্য হেফাজতের জন্য ওরা দাঁড়িয়েছে মাওলা। আল্লাহ আপনি একটা যুবককেও বঞ্চিত করেন না, একটা যুবককেও নষ্ট হতে দিয়েন না মাওলা। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম। যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। বাবারা, চাচারা, মুরব্বীরা, দাদারা, কতজন কতভাবে এই মাহফিলে অংশগ্রহণ করেছে, যাকে যেভাবে বলছে প্রত্যেকেই মহব্বতের সাথে নিয়ত করছে, দিছে, সামনে দিবে, ওয়াদা দিছে। আল্লাহ প্রত্যেকের দানে সাদাকায় নিয়তে আপনি বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন, নেক তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আমার বাবা, চাচা, বয়স্ক দাদা সকলকে আরো বেশি বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দান করেন।